যারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। মনির হোসেন তবুর রিপোর্ট। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ, তবে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করতে হানা দেয় একটি দলের সমর্থকরা। স্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সহায়তার জন্য খবর দেয় বিজিবিকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি। সাজানো এই ঘটনা বাস্তব না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটের দিন যে কোনো কেন্দ্র দখলের ষড়যন্ত্র করতে পারে দুষ্কৃতিকারীরা। হামলা, ভাঙচুর, এমনকি ব্যালট বক্স ছিনিয়ে নিতে পারে তারা। এসব শঙ্কা বিবেচনা করে সরেজমিনে নির্বাচনী প্রশিক্ষণ নিচ্ছেন বিজিবি সদস্যরা। এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস এবং ওখানে সব ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঝুঁকি বিবেচনা করে কেন্দ্রগুলোতে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে বাহিনী মোতায়েন করা হবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই এটা সুন্দর নির্বাচন চায়। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসছে নির্বাচনে বিজিবির 1210 প্লাটুন সদস্য সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।